এটাতে কিন্তু আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না। এই রিসোর্টটা ঘুরে দেখতে গেলে আপনারা সারাদিন এই জায়গার মধ্যে এনজয় করতে পারবেন। এবং রিসোর্টটার নাম হচ্ছে দ্য স্পট। সেটি দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা রাতে নাইট স্টেও করতে পারবেন। আর এই রিসোর্টে আসার জন্য আপনাদের সর্বপ্রথম কুড়িল আসতে হবে। সো কুড়িল থেকে আপনারা বিআরটিসি বাসে করে সোজা চলে আসবেন কাঞ্চন ব্রিজ। সো কাঞ্চন ব্রিজ থেকে 150 টাকা বা 120 টাকায় একটা অটো রিজার্ভ করে কিন্তু দ্য স্পট জায়গার নাম বললে আপনারা একদম এই রিসোর্টে এসে পড়তে পারবেন। মানে এই রিসোর্টের মেইন জিনিসটাই হচ্ছে আপনারা অ্যাডভেঞ্চারে ভরপুর পুরো একটা দিন কাটাতে পারবেন। সো আরও যে যে ডিটেলস রয়েছে সো আপনাদেরকে এখন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। বেশি কথা না বলে চলেন শুরু করি, লেটস গো। হচ্ছে তাদের মানে ওই অ্যাক্টিভিটিসের প্যাকেজ, এটা হচ্ছে 3000 টাকা। সেটা হচ্ছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা। এটার মধ্যে আপনারা এই আইটেমগুলো পাবেন। জিপ লাইনিং আছে, রক ক্লাইম্বিং আছে। আর এটা হচ্ছে একটা প্যাকেজ যেটা কিন্তু 2000 টাকা। এবং এটা হচ্ছে ডে লং প্যাকেজ, এটা হচ্ছে 2500 টাকা। এটা কিন্তু চেক ইন হচ্ছে 9টা এবং চেক আউট হচ্ছে 5টা। এটার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, আরও যে অ্যাক্টিভিটিস আছে ব্যাডমিন্টন, ক্রিকেট, সব ধরনের অ্যাক্টিভিটিস পাবেন। আর এটা হচ্ছে তাদের বুক নাম্বার, আপনারা এই নাম্বারে বুক করতে পারেন। আর ওভারঅল কিন্তু তাদের এই 3টা প্যাকেজই আছে। আর আপনারা কিন্তু চাইলে এই যে মানে এই প্যাকেজটার সাথে কিন্তু আপনারা রুম এবং হচ্ছে ডে লং প্যাকেজের সব আইটেম এই জায়গার মধ্যে পাবেন। আর এই জায়গার মধ্যে হচ্ছে ট্রেন্ড, মানে ট্রেন্ডে থাকতে পারবেন। আর এটা হচ্ছে নর্মালি জাস্ট হচ্ছে অ্যাক্টিভিটিসের জন্য। সো মোটামুটি সব ধরনের অপশন আপনাদের কাছে আছে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা এই নাম্বারে কল করে কনফার্ম করে ফেলবেন। যদি আপনারা কোনো অনুষ্ঠান করতে চান ওই দিকটার মধ্যে করতে পারবেন। এবং এইটার মধ্যে কিন্তু একটা ব্রিজ দিয়ে রাখছে, আর যেটা কিন্তু খুবই সুন্দর। তার পাশাপাশি এখানে কিন্তু একটা দোলনা দিয়ে রাখছে, আর যেটাও কিন্তু খুব দেখতে ভালো লাগতেছে। এবং তার পাশে এই জায়গায় কিন্তু ছোট করে সুন্দর করে মানে সৌভাগ্য বাড়ানোর জন্য কিন্তু একটা জায়গা দিয়ে রাখছে, যেটার মধ্যে কিন্তু আপনারা এসে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সে তাদের মেনু নর্মালি তো এই মেনুর মধ্যে এখানে হচ্ছে অ্যাপিটাইজার, এখানে হচ্ছে স্যুপ, সালাদ, আর হচ্ছে নর্মালি কাবাব টাবাব, ফিশ এখানে হচ্ছে এগুলা। আর অপর পেজে হচ্ছে এখানে বাঙালি খাবার, বাংলা খাবার, চাইনিজ আছে, এখানে কফি, বেভারেজ যেগুলো আছে। তো এইটার থেকে আমরা অর্ডার দিছি হচ্ছে স্পেশাল চাউমিন 1:2, মানে দুইজন এটা খেতে পারবে, 350 টাকা। আর এখান থেকে হচ্ছে স্পেশাল মিল কফি যেটা হচ্ছে 150 টাকা, এটা অর্ডার দিয়েছি। আর হচ্ছে এখান থেকে হচ্ছে পপ চিকেন 8 পিস থাকবে, যেটা হচ্ছে 320 টাকা। তো এইটা অর্ডার দিয়েছি। তো নর্মালি হচ্ছে তাদের এই আইটেমগুলোই আমাদের খাবার ইচ্ছা ছিল। আর এখান থেকে মাহিন অর্ডার দিয়েছে ব্ল্যাক টি, যেটা হচ্ছে 20 টাকা। তো নর্মালি হচ্ছে তাদের এই রকম আইটেমই হচ্ছে সবগুলো। এই হচ্ছে তাদের রেস্টুরেন্টটা। মানে ওই গেট দিয়ে আমরা মাত্র প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরই হচ্ছে এই হচ্ছে তাদের রেস্টুরেন্টটা, এবং এইখানে হচ্ছে তাদের কিচেনটা। আর এই জায়গার মধ্যে হচ্ছে তাদের অ্যাডভেঞ্চারের জন্য বা রিসোর্টে যাওয়ার জন্য সব হচ্ছে এই জায়গা থেকে শুরু। আর এই জায়গাটাই মেনলি হচ্ছে তারা হচ্ছে খাবার সার্ভ করে থাকে। সো আমাদেরকে বলছে অ্যাটলিস্ট প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। সো ওয়েট করি খাবার আসুক, এরপরে হচ্ছে আপনাদেরকে খাবার দেখাই। এই হচ্ছে তাদের রিসোর্ট, মানে রেস্টুরেন্ট কাম রিসোর্ট। তো এই জায়গার মধ্যেই হচ্ছে বাহিরে বসার কিছু ব্যবস্থা, মানে এই জায়গাও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে এই জায়গাটা। তার পাশাপাশি এই জায়গায় চেয়ারগুলো দেখতেছেন যে এখন উঠায় রাখছে, বিকজ এখন লোকজন নাই। ওই দূরে হচ্ছে বাচ্চাদের খেলার একটা জায়গা। আর এই জায়গার মধ্যে বাহিরে যদি ফ্রেন্ড সার্কেলরা আসেন বা হচ্ছে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে মূলত এই জায়গাটার মধ্যে আর কি বসতে পারবেন। আর এই জায়গাটা খুবই নিরিবিলি, এখানে বড় একটা তেঁতুল গাছ এই যে এটা। তার পাশাপাশি ওই জায়গায় সুন্দর কিছু রাস্তা দিয়ে রাখছে। এবং তার পাশাপাশি আমরা হচ্ছে এই রেস্টুরেন্ট থেকেই হচ্ছে মাত্র আসলাম। এইদিকে হচ্ছে খেলার একটা কোর্ট, মানে ব্যাডমিন্টন খেলা, যেহেতু এখন শীতকাল তো এই জায়গার মধ্যে ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। আর নর্মালি এটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো মেইন যে তাদের অ্যাক্টিভিটিসগুলো শুরু হয় সেটা হচ্ছে ওই জায়গাতে, মানে ওই জায়গা থেকেই হচ্ছে মেইন অ্যাক্টিভিটিসগুলো শুরু হয়। তো আমরা হচ্ছে এখন এইটা থেকেই, মানে এইটা থেকে একটু সামনে যাব। আর এই জায়গার মধ্যে কিন্তু এন্ট্রি রেস্ট্রিক্টেড করা। জায়গার মধ্যে দেখেন ওই যে আর্মিদের হচ্ছে এটা দেখা একটু, এটা হচ্ছে আর্মিদের যে ট্রেনিং এর মতো থাকে না,
তো এটা হচ্ছে নর্মালি ওই জিনিসটা দেখেন এই যে দিয়ে রাখছে। বলতেছিলাম আপনাদেরকে যে ট্রেনিং এর মতো জায়গাটা, তো এই জায়গাও কিন্তু একটা ট্রেনিং এর মতো দিয়ে রাখছে। তার পাশাপাশি হচ্ছে এই জায়গাতেও কিন্তু কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। এবং দেখেন আপনি কিন্তু মানে এই জায়গা দিয়ে এসে এটা ক্রস করে এসে আপনাকে এটার ভিতর দিয়ে ঢুকতে হবে। ঢুকে তারপরে হচ্ছে ওইটা দিয়ে আবার উপরে উঠতে হবে, দেন হচ্ছে ফার্স্টে যে দেখাইছি ওইটার মতো করে আপনাদের মিশন কমপ্লিট করতে হবে। মানে এই পুরো একটাই হচ্ছে মিশনের মতো, মানে এখানে অ্যাডভেঞ্চারের মতো। ওই যে দেখতেছেন ওইখানে একটা একটু জুম করে দেখাই, কাঠের গাছের গুঁড়ি দিয়ে রাখছে, এটা কিন্তু আপনাদেরকে পার হয়ে হেঁটে আসতে হবে। তার পাশেই দেখতে পারতেছেন এটাও কিন্তু আপনাদেরকে ক্রস করে আসতে হবে। এবং এই দিকে কিন্তু একটা কোর্টের মতো দেওয়া আছে, এখানে কিন্তু আপনারা চাইলে খেলাধুলাও করতে পারবেন। এবং এই জায়গাটার কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো, তার পাশাপাশি কিন্তু ওই জায়গায় কিছু রুম রয়েছে, কটেজ রয়েছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা চাইলে রাতে নাইট স্টে করতে পারবেন, ডে লং ট্যুরেও আসতে পারবেন। উপরে কিন্তু একটা রেস্টুরেন্টের মতো রয়েছে এবং এই জায়গা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে পুরোটাই সাজানো। তার পাশাপাশি এই জায়গার মধ্যে সুন্দর একটা মাঠ রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এই যে এই মাঠটা। আর এখন আমরা এই দিক থেকে একটু সামনে যে আপনাদেরকে কিছু অ্যাডভেঞ্চারের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো একটু দেখানোর ট্রাই করি। এই জায়গায় কিন্তু আপনারা চাইলে উপরেও উঠতে পারবেন। দেখেন এই জায়গাটা আপনাদেরকে দেখাই, ওই যে আমরা যে বিভিন্ন মুভিতে বা হচ্ছে বিভিন্ন শোতে দেখি বিষয়টা কিন্তু এইরকম, বাট সবগুলোর মধ্যেই কিন্তু আগে লিখে রাখছে যে সেফটি ফার্স্ট। এবং এই জায়গাটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং দেখেই মনে হচ্ছে, মানে আপনি একদম উপরে উঠবেন, অবশ্যই এর আগে আপনাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিবে, তারপরে হচ্ছে আপনারা এখানে উঠতে পারবেন। এবং এই জায়গায় কিন্তু কিছু টায়ার রেখে দিছে, মানে এই যে টায়ার, এবং এই টায়ারগুলো দিয়ে কিন্তু আপনাদের পার হয়ে ওইদিকে যেতে হবে। তার পাশাপাশি এই দিকে যদি একটু যাই, তো এইদিকে কিন্তু আরও তাদের হচ্ছে ওই যে এখানে কিন্তু কুকুর হচ্ছে সাউন্ড করতেছে, এবং এই দিক দিয়ে কিন্তু আরেকটা রাস্তা গেছে। তো এই পুরোটাই হচ্ছে তাদের অ্যাডভেঞ্চার, মেইনলি এই অ্যাডভেঞ্চারের জন্যই তৈরি করা হয়েছে। এবং এখানে যারা আসে মোটামুটি হচ্ছে সবাই অ্যাডভেঞ্চার প্রিয় বা হচ্ছে অ্যাক্টিভিটিস করতে চায় তারাই আসে। মানে এই জায়গায় যে একটা রাস্তা দিয়ে দিয়েছে, এখান থেকে হচ্ছে যাওয়ার আরও কিছু পথ রয়েছে। এবং এই জায়গার মধ্যে মেইনলি আরও অনেকগুলা কুকুর রয়েছে। তো নর্মালি হচ্ছে এই জায়গার কাজ এখনো কমপ্লিট হয়নি, এবং এই জায়গা দিয়ে কিন্তু তাদের আরও কিছু অ্যাক্টিভিটিসের, মানে এই যে এদিকে এই জায়গায় কিন্তু আরও কিছু অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে। যেমন এই জায়গাটা দেখেন, আপনারা এইখানে কমপ্লিট করে এই জায়গাটা দিয়ে হচ্ছে আপনারা একদম ওদিক থেকে গিয়ে আপনারা যেদিকে দেখিয়েছিলাম ওইদিকে একদম যেতে পারবেন। মানে মোটামুটি বেশ বড় একটা জায়গা নিয়ে কিন্তু তারা এই অ্যাডভেঞ্চারের এই অ্যাক্টিভিটিসটা সাজিয়েছে, যেটা কিন্তু আপনারা ফ্রেন্ডদেরকে নিয়ে আসলে যেমন এনজয় করতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনারা নিজেরাও বেশি আপনাদের বুস্ট হবে। এইটা দিয়ে কিন্তু এই যে উপরে উঠে, হ্যাঁ এখান থেকে উপরে ওঠার সিস্টেম আছে। তারপরে হচ্ছে এই যে দড়ি দিয়ে হচ্ছে নামে, এখান থেকে দড়ি দিয়ে আছে, দড়ি দিয়ে আপনারা নামতে পারবেন এবং এই যে উপরে উঠতে পারবেন। তারপর উপরে কিন্তু একটা জিপ লাইনিং এর ব্যবস্থা করে দিয়েছে এই জায়গাতে। এইটা হচ্ছে একটা ছোটখাটো একটা পানির ব্যবস্থা করে দিয়েছে, এটার উপরে একটা ব্রিজ আছে এবং ওইখানে আরেকটা সুন্দর ছবি তোলার ব্যবস্থা করে দিয়েছে। এবং ওইখানে হচ্ছে কিছু ফ্লাওয়ার দেওয়া আছে, এবং এটাও হচ্ছে একটা রেস্টুরেন্ট, মানে এই জায়গার মধ্যে বসে আপনারা ফ্যামিলির সাথে সময় এনজয় করতে পারবেন, খাবার খেতে পারবেন। এটা হচ্ছে নর্মালি একটা মার্ট, মানে যদি আপনারা পিকনিকের জন্য বা অনুষ্ঠানের জন্য বেশি মেম্বার হয় তাহলে এখানে হচ্ছে আপনারা রেন্ট করতে পারবেন। ওই দুইটা হচ্ছে কটেজ, মানে ওই দুইটার মধ্যে আপনারা চাইলে থাকতে পারবেন। আর এই দিকে হচ্ছে সুন্দর করে কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে। আর নর্মালি এই জায়গায় যদি দেখাই, এই জায়গায় হচ্ছে একটা দোলনা রয়েছে, এই যে এইটা, আর এই জায়গায় একটা দোলনা রয়েছে, মানে এই দুইটা দোলনার দিকে রয়েছে। আর নর্মালি হচ্ছে এই মোটামুটি রিসোর্টটা, তো মোটামুটি পুরো রিসোর্টটা ঘুরে দেখা শেষ করে আমরা খাবারের জন্য আবার রেস্টুরেন্টে চলে যাই। তো আমরা যে অর্ডার দিয়েছিলাম ডিম চাউমিন এবং হচ্ছে যে চিকেন, তো এই দুইটা থেকে আমার কাছে শুধুমাত্র চিকেনটাই ভালো লেগেছে। তো চাউমিন যেটা ছিল ওইটার মধ্য থেকে আর ডিমের খুবই বাজে একটা স্মেল আসতেছিল, তো তার জন্য আমি যাদেরকে বলি যে এটা থেকে খুব বাজে একটা স্মেল আসতেছে, এটা আমি খেতে পারছি না। এবং আমি এটা খেতে পারিনি, জাস্ট 3 থেকে 4 চামচের পরই আমার খুবই অস্বস্তি লাগছিল। তো তাদের খাবার আমার কাছে মনে হয়েছে খুব হাই লেভেলের, বিষয়টা এরকম না, জাস্ট নর্মাল। আমি তাদেরকে বলে এসেছি আসার সময় যে অবশ্যই আপনারা নেক্সট
প্রাইস থেকে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখবেন। আর চিকেনের আইটেমটা আমার কাছে এভারেজ লেগেছে চাউমিন থেকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব চাউমিনটা একদমই না নিতে, অন্যান্য যে কোনো আইটেম আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো ফাইনালি আমি হচ্ছে একটা কফি নেই। তো কফিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো কফিটার যে নরমাল কফি আমরা খাই ওইটাই ছিল, প্লাস প্রাইসটা একটু বেশি। সো গাইস, এই ছিল আজকের এই রিসোর্টের ভিডিওটা, এবং আমার কাছে কিন্তু এই রিসোর্টটা অনেস্টলি খুবই ভালো লেগেছে। আপনারা যদি ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে অবশ্যই রিসোর্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সো বিদায় নিয়ে নিচ্ছি, এবং আমি চেষ্টা করেছি পুরো রিসোর্ট আপনাদেরকে ঘুরে দেখার জন্য। মেইনলি হচ্ছে অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন, একটু ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে এসে অ্যাডভেঞ্চার কিছু করতে চান, আপনারা অবশ্যই রিসোর্টে আসতে পারেন। এবং নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।